হ্যালো বন্ধুরা, ফিস্টুলা সার্জারি করেছেন এবং খুবই চিন্তায় রয়েছেন যে সার্জারি করার পরে আপনার ফিস্টুলাটা সারছে কি না বা প্রপার আছে কি না, সার্জারির জায়গাটা কোনো ইনফেকশন হয়ে গেছে কি না, এটা খুব জানতে কৌতূহল হচ্ছে, আমি বুঝতে পারছি। তো বন্ধুরা, আমার তো দুবার অপারেশন হয়েছে, আপনারা জানেন। একবার লেজার ফিস্টুলা সার্জারি হয়েছে, তারপরে আবার ওপেন সার্জারি হয়েছে শ্বাসরোধের মাধ্যমে। তবে বন্ধুরা, আমার অভিজ্ঞতা হিসাবে আমি দেখেছি আমার লেজার সার্জারিটা তো ফেল হয়ে গেছিলো। আমি দুটোর মধ্যে পার্থক্যটা আপনাদের বলবো। যখন আমার লেজার ফিস্টুলা সার্জারি হয়েছিল তখন আমার ফিস্টুলা স্থানে একটা ক্ষত হয়েছিল, তো যার রেগুলার বেসিসে ড্রেসিং হচ্ছিল। তবে বন্ধুরা, ড্রেসিং চলাকালীনই আমার কি জানি ফিল হতো যে কিছু একটা সমস্যা আছে। কারণ আমি দেখতাম যেই জায়গাটা, মানে যেখানে ক্ষতস্থানটা তৈরি হয়েছিল এবং ড্রেসিংয়ের পরে যেই ক্ষতটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল, ক্ষতটা ছোট হচ্ছিল, কিন্তু ওই জায়গাটা যখন আমি হাত দিতাম আমার ফিল হতো যে জায়গাটা একটু নরম মতো রয়েছে। মানে কিরম আপনাদের বোঝাবো, মানে জায়গাটা কিরম আলতো মতো রয়েছে, নরম মতো রয়েছে, এবং জায়গাটাতে হালকা ব্যথাও থাকতো। মানে কেমন ব্যথা আপনাদের কিরম বোঝাবো বুঝতে পারছি না। এমন মনে হতো যেন কিছু একটা ফুটছে, এরকম একটা ব্যথা থাকতো। এবং এক এক সময় জায়গাটা খুব চুলকাতো, প্রচণ্ড বেশি চুলকাতো জায়গাটা। আহ, তবে বন্ধুরা, তারপরে কিছুদিন পরে আমি বুঝতে পারছিলাম যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে। কারণ যখন আমি জায়গাটায় হাত দিতাম আমি দেখতাম জায়গাটা হালকা ফোলা মতো আমার অনুভব হতো। তবে বন্ধুরা, দ্বিতীয়বার যখন আমি সার্জারি করেছি আমার কিন্তু এই সমস্যাগুলো হয়নি। এবং ক্ষতস্থানটা যখন ভরে বা ক্ষতস্থানটা যখন ঠিক হয়, আপনারা বুঝতে পারবেন কীভাবে, যখন আপনার ড্রেসিং হবে। ফিস্টুলার সার্জারি ক্ষেত্রে ক্ষতস্থানটা ভরার পদ্ধতি একটু আলাদা হয়। যেমন আপনার ধরুন এত বড় ক্ষত রয়েছে, তো ড্রেসিং করতে 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 ক্ষতটা আস্তে 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 এরকম করে ছোট হয়। তো যখন ক্ষতটা ছোট হবে আপনাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যতদিন ভুন্ডটা ওপেন রয়েছে, মানে যতক্ষণ ভুন্ডের ওপরে প্রপার স্কিন আসছে না, ততদিন পর্যন্ত তো খুবই যত্ন নিতে হবে। আপনাকে সিডস বাথ করতে হবে, বিটাডাইন দিয়ে সিডস বাথ করবেন। এবং তার সঙ্গে ড্রেসিং করার সময় প্রথমে বিটাডাইন লিকুইড দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, করার পরে অয়েনমেন্ট দিতে হবে, প্যাড ড্রাই করতে হবে, করে অয়েনমেন্ট দেওয়ার পরে ওতে গজ দিয়ে ভালো করে বন্ধ করতে হবে যেন কোনো ময়লা, কোনো নোংরা জিনিস ওর মধ্যে না যেতে পারে। এই প্রিকশনসগুলো তো নিতে হবেই। এছাড়া যখন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার উন্ডটা হিল হচ্ছে, আপনার ক্ষতস্থানটা ছোট হচ্ছে, যখন ক্ষতস্থানটা ছোট হবে আপনি লক্ষ্য করবেন ওইখানে সাদা হোয়াইট কালারের একটা স্কিন প্যাচ তৈরি হয়, যেটা নতুন স্কিন তৈরি হয়। ওই স্কিনের লেয়ার দিয়ে আস্তে আস্তে ক্ষতটা ছোট হতে থাকে। হতে 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 আপনি দেখবেন আপনার উন্ডটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, পুরো হোয়াইট স্কিন দিয়ে পুরো ক্লোজ হয়ে যাবে। তবে বন্ধুরা, এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে, যেটা দেখার জিনিস হচ্ছে, কয়েকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। যদি এই জিনিসগুলোর মধ্যে কোনো একটা আপনাদের হয়, তাহলে বুঝতে পারবেন কিন্তু আপনার ক্ষতস্থানে কোনো সমস্যা আছে। কারণ ফিস্টুলার ওপেন সার্জারির ক্ষেত্রে যখন হিলিং প্রসেসটা স্টার্ট হয়, যখন ক্ষতস্থানটা বন্ধ হয়, তখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফিস্টুলার অপারেশনের পরে দ্রুত গতিতে হিলিংটাও প্রয়োজন নেই, আর খুব আস্তে হিলিংও প্রয়োজন নেই। হিলিংয়ের একটা পরিমাণ থাকতে হবে, একটা মিডিয়াম স্পিডে হিলিং হতে হবে। যদি খুব দ্রুত গতিতে হিলিং হয় সেই ক্ষেত্রে কী হয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভেতরে হয়তো ট্র্যাকটা পুরোপুরি হিলই হলো না, বাইরে হিল হয়ে আপনার স্কিন কভার হয়ে গেল, তাহলে কিন্তু ভেতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবং খুব আস্তে আস্তে যদি হিলিং হয় তাহলেও কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। তো ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু একটা মডারেট স্পিডে একটা হিলিং হতে হবে, যেটাতে ইনসাইড আউট হিলিং হবে, ভেতর থেকে নিয়ে বাইরে পর্যন্ত হিলিং হবে। প্রথমে ভেতরে আস্তে আস্তে ট্র্যাকটা হিলিং হবে, আস্তে আস্তে ইন্টারনাল ওপেনিং ক্লোজ হবে, তারপরে আস্তে 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 বাইরের দিকে হিলিং হবে। এইটাই হচ্ছে প্রপার হিলিং প্রসিজার। এবারে এই হিলিংয়ের ক্ষেত্রে যদি কয়েকটা জিনিস যদি আপনি অনুভব করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ফিস্টুলা সার্জারির উন্ডটা সঠিকভাবে হিল হচ্ছে না। ইনিশিয়াল স্টেজে যখন আপনার উন্ডটা খুব বড় অবস্থায় থাকে, অনেক বড় ওপেন উন্ড থাকে, তখন আপনি ওই জায়গাটা লক্ষ্য করবেন জায়গার কালারটা কী রয়েছে। যদি ওই জায়গার কালারটা সাদা থাকে, হোয়াইট, তাহলে কিন্তু ইনফেকশন থাকার সম্ভাবনা আছে। ওই জায়গার প্রপার কালার হচ্ছে ইদার পিঙ্কিশ রেড কালার থাকতে হবে, একটু গোলাপি লাল আভা থাকতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন কি জায়গাটা প্রপার ওয়েতে হিলিং হচ্ছে।
ইনিশিয়াল ফেজে যখন আপনার উন্ডটা অতিরিক্ত বড় থাকবে, যখন সবে সার্জারি হয়েছে, উন্ডটা ওপেন রয়েছে, তখন কিন্তু ওইখান থেকে প্রচুর পরিমাণে রস বেরাবে, প্রচুর পরিমাণে বলতে অতিরিক্ত বেশি রস বেরাবে, জল গড়াবে, জল বেরাবে, রস বেরাবে, একটা চটচটে রস বেরাবে, আর ওই রসে প্রচণ্ড দুর্গন্ধ থাকবে। তাতে বন্ধুরাতে ভয় পাবার কিছু নেই, এইটা একটা নর্মাল প্রসেস। যখন আপনার ক্ষত বড় রয়েছে তখন কিন্তু আমাদের বডিতে অটোমেটিক্যালি আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ওই ইনফেকশনটাকে অ্যাভয়েড করার জন্য বডির সেলসগুলো, টিস্যুগুলো একটা রস তৈরি করে ওই ব্যাকটেরিয়া জার্মসগুলোকে ধুয়ে বার করে দেওয়ার জন্য। তাই জন্য যখন উন্ডটা অতিরিক্ত বড় থাকবে তখন কিন্তু প্রচণ্ড বেশি ভলিউমে রস বেরোবে। প্রচণ্ড ভলিউমে রস বেরোবে। আমাকে অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করে, ইমেল করে যে দাদা এরকম প্রচুর রস বেরোচ্ছে, এটা কোনো ভয়ের কারণ না? তো কোনো ভয়ের কারণ না, প্রচণ্ড বেশি রস বেরোবে। তবে বন্ধুরা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পেট পরিষ্কার করার পরে ভালো করে সিডস বাথ করতে হবে। বিটাডাইন জলে গরম জল করবেন, বিটাডাইন মিক্স করে ওইখানে চেষ্টা করবেন 15 মিনিটস ভালো করে বসে জায়গাটাকে গরম সেঁক দিতে হবে। সেঁক দেওয়ার পরে জায়গাটা গজ দিয়ে ভালো করে ড্রাই করতে হবে। করার পরে ওইখানে খুব ভালো করে ড্রেসিং করে পুরো জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার, কারণ এই জিনিসগুলোতে একটুও যদি অবহেলা হয় তাহলে কিন্তু বন্ধুরা ওতে ইনফেকশন হবার হাই চান্সেস থাকে, আর একবার ইনফেকশন হয়ে গেলে কিন্তু খুব সমস্যায় দাঁড়াতে হবে। এটা ছাড়া যখন আস্তে আস্তে আপনার উন্ড হিলিং হতে শুরু হবে তখন দেখবেন আস্তে আস্তে রস কমতে রস একদমই বন্ধ হয়ে যাবে। তো রস নিয়ে একদম ভয় পাবেন না। প্রচুর ভিউয়ার্স আছে যারা ভয় করে যে এত রস বেরোচ্ছে কেন? এতে ভয়ের কিচ্ছু নেই, রস একটা নর্মাল প্রক্রিয়া। এটার পরে যখন আপনার আস্তে আস্তে উন্ডটা হিলিং হবে, যখন আপনার উন্ড ক্লোজ হয়ে যাবে, যখন সাদা স্কিন চলে আসবে, হোয়াইট কালার স্কিন চলে আসবে, ওতে আপনার কিছু দেখার জিনিস রয়েছে। স্কিনের কালারটা দেখবেন হয়তো হোয়াইট থাকবে, বা একটু অফ হোয়াইট থাকবে, বা একটু পিঙ্কিশ থাকবে। এছাড়া যদি আপনি দেখেন যে স্কিনের কালারটা লাল হয়ে আছে, বা একদম ডার্ক হলুদ হয়ে রয়েছে, বা আপনার যদি মনে হয় ওই জায়গাটা হাত দিয়ে যদি মনে হয় হালকা হালকা গরম মতো রয়েছে, তাহলে কিন্তু, আর যদি আপনারা মনে হয় জায়গাটা হালকা ফুলে মতো রয়েছে, আপনার গায়ে যদি হালকা জ্বর থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এটা সঠিক সাইন নয়, এটা হিলিংয়ের সঠিক সাইন নয়। তার মানে ওইখানে নিশ্চয়ই কোনো ইনফেকশন হচ্ছে, তাই জন্যই এই সমস্যাটা গিয়ে দাঁড়াচ্ছে। তবে বন্ধুরা এই জিনিসগুলো নিয়ে সাবধান থাকবেন। আর আপনার যদি মনে হয় যে আপনার এরকম কোনো সিমটমস নেই, ওইখানে কোনো ফোলা ফোলা ভাব নেই, ওইখানে কোনো গরম গরম ভাব নেই, কালারটা ঠিক আছে, সাদা বা হালকা পিঙ্কিশ বা হালকা ইয়েলোইশ কালার রয়েছে, ওইখান থেকে কোনো রস বা পুঁজ বেরোচ্ছে না, কোনো রকমের রস নেই, কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার উন্ডটা প্রপার হিলিং হচ্ছে। কিন্তু ওখানে যদি এরকম কোনো একটা সিমটমস যদি আপনি দেখতে পান, যেমন ব্যথা আছে, বা ওইখান থেকে হালকা হালকা রস বেরোচ্ছে, বা ওই জায়গাটা কি ডার্ক ইয়েলো কালারের হয়ে আছে, যদি এরকম কোনো সিমটমস আপনি দেখতে পান, অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, আপনার ডাক্তারের কাছে চেক আপ করান। তবে বন্ধুরা ভয় পাবার কিছু নেই, সার্জারি করাবেন। ফিস্টুলাটা ট্রিটেবল, একটা কিওরেবল ডিজিজ, ফিস্টুলা ঠিক করা যায়। আমার এখন অপারেশন হয়ে 50 দিনের ওপরে হয়ে গেছে, আমি আগের থেকে খুব ভালো আছি, সুস্থ আছি। আমার এখন কোনো রস পুঁজ কিছুই বের হয় না আর। আমার স্কিন পুরো কভার হয়ে গেছে, উন্ড পুরো ক্লোজ হয়ে গেছে, হোয়াইট কালারের স্কিন চলে এসেছে। এখন বন্ধুরা আমার ড্রেসিং করারও প্রয়োজন হয় না, আমি শুধু দৈনিক 2 বার শুধু সিডস বাথ নিই। কারণ নতুন স্কিন রয়েছে, তাই না আমি রিস্ক নিতে চাইছি না। আমি চাইছি ওইখানে স্কিনটা আরেকটু মোটা হোক, একটু পুরনো হোক, তাহলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমি সিডস বাথটাও বন্ধ করে নেব। এটা খুবই দরকারি প্রক্রিয়া, কারণ ওখানে যত গরম সেঁক পড়বে জায়গাটা হাইজিন মেনটেন হবে, ক্লিন থাকবে, তাহলে আশা করি আমার রোগটা আরও ভালোভাবে সারবে। কারণ আমি 1 বছর থেকে এই রোগটা নিয়ে বিরক্ত হয়ে আছি। আর যেহেতু আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন, আমার জন্য এত প্রেয়ার করেছেন, আমাকে এত সাপোর্ট করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, আশা করি আমার এখন ফিল হচ্ছে যে আমার এইবারের যে অপারেশনটা করেছি এটা সাকসেসফুল হয়ে গেছে, এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার এখন ভেতর থেকে এই ফিলটা আসছে, আমার মনে হচ্ছে আমি ভালো হয়ে গেছি। তবে বন্ধুরা আমি আরও কয়েকটা দিন দেখতে চাই যে আর কোনো সিমটমস বা কোনো সমস্যা হচ্ছে কি না।
যদি আমি দেখি আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি এবং আমি চাই যে আমার মতো আরও যত লোকেরা রয়েছে, যত আমার বন্ধু-বান্ধব, যত ভাই-বোনেরা রয়েছে যারা এই রোগ নিয়ে খুব বিরক্ত রয়েছে, অনেক বছর ধরে বিরক্ত রয়েছে, আমি আমি যেই ডক্টরকে দিয়ে চিকিৎসাটা করিয়েছি, আমি সেই ডক্টরের সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো। পুরো ডিটেলস, নাম, অ্যাড্রেস, তার নাম্বার সব আপনাদের দিয়ে দেবো। তাহলে আমি চাইবো যে আপনারাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। তবে বন্ধুরা, ভয় একদম পাবেন না। আর আমার অভিজ্ঞতা হিসাবে আমি যেটা অভিজ্ঞতা করেছি, লেজার সার্জারি দিয়ে ফিস্টুলা প্রপারভাবে সারে না। দয়া করে ওপেন সার্জারির দিকে যান। ওপেন সার্জারি দিয়ে এটা সারে, কারণ এইটা একটা ঘার মতো, এইটা একটা ইনফেক্টেড ঘা। যেই ঘাটা ভেতরে রয়েছে, যতক্ষণ ঘাটাকে খুলবে না, ওর ভেতরে সঠিকভাবে অয়েনমেন্ট পড়বে না, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তবে বন্ধুরা, আজকে এতটাই। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা মনে করেন যে আমার ভিডিও দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারছেন, আপনাদের হেল্পফুল হচ্ছে, তাহলে দয়া করে আমার ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে আমার ভিডিওটা দয়া করে পৌঁছে দিন। আপনারা না থাকলে কিন্তু আমার পক্ষে এটা সম্ভব নয়। আর পারলে আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি ভবিষ্যতে আরও অনেক রকমের তথ্য নিয়ে আসতে চলেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।